হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি বিনোদন। এই চ্যানেলে আমি NT-UGC নেট সেট PhD আপডেটের পাশাপাশি SLST এবং SSC আপডেট দিয়ে থাকি এবং এডুকেশন সাবজেক্ট পড়িয়ে থাকি। তো আজকে আমরা আলোচনা করব এডুকেশন সাবজেক্টের 11 ক্লাসের প্রিভিয়াস ইয়ারের যতগুলো কোশ্চেন আসছে সেই কোশ্চেনগুলো এবং তার সাথে উত্তরগুলো। এই প্রশ্নগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল করবে, কারণ তোমাদের এক্সামটা যেহেতু 11 and 12 লেভেলের, সেই ক্ষেত্রে এই কোশ্চেনগুলি অনেকগুলি সাহায্য করবে তোমাদের SLST এক্সামের ক্ষেত্রে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত আপডেটের জন্য। এবং আজকে তোমাদের ক্লাসটি নেবেন মন্দিরা ম্যাডাম। চলো ভিডিওটি বেশি না দেরি করে শুরু করা যাক। আমি এখন আলোচনা করব 2014 সালের ক্লাস 11 এডুকেশন সাবজেক্টের পুরাতন কোশ্চেন বা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, ল্যাটিন শব্দ এডুকেয়ার অর্থ হলো বাইরে থেকে আসা বা নিষ্কাশন করা। 2, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো যেখানে শিক্ষক সক্রিয় ও শিক্ষার্থী নিষ্ক্রিয়। 3, ডিউয়ের মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো সামাজিক বিকাশ। 4, নিচের কোনটি শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত? শিক্ষক। 5, নিম্নলিখিত যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থী, সে দুটি হলো পরিবেশ ও বংশগতি। 6, আধুনিক শিক্ষায় সঙ্গীত ও বিতর্ক যে ধরনের কৌশলী হিসেবে বিবেচিত হয় তা হলো স্বপাঠ্যক্রমিক কার্যাবলী। 7, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে একটি প্রথাগত শিক্ষা সংস্থা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 8, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো নমনীয়তা। 9, শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হলো প্রথামুক্ত শিক্ষা। 10, আধুনিক শিক্ষার ধারণা অনুযায়ী মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। 11, শিক্ষার যে ক্ষেত্রটি মনোবিজ্ঞানের দ্বারা প্রত্যক্ষভাবে নির্ধারিত হয় না তা হলো শিক্ষার লক্ষ্য। 12, ব্যক্তির বিকাশের প্রক্রিয়াটি সংগঠিত হতে থাকে সারা জীবনব্যাপী। 13, জীবন বিকাশের শৈশব স্তরে অন্তর্ভুক্ত একটি শিশুর বয়স 3 বছর। 14, যে শিক্ষার স্তর বাল্যকালের বিকাশমূলক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ তা হল উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তর। 15, শিখন ও পরিণমনের মধ্যে একটি পার্থক্য। শিখন হলো সচেতন প্রক্রিয়া, কিন্তু পরিণমন হলো স্বাভাবিক প্রক্রিয়া। 16, নিম্নলিখিত কোনটি মূলত পূর্ব অভিজ্ঞতা অপেক্ষা দেহযন্ত্রের বিকাশের উপরে বেশি নির্ভরশীল? পরিণমন। 17, আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান অর্জন করি ইন্দ্রিয়ের সাহায্যে। 18, প্রত্যক্ষণ ও সংবেদনের মধ্যে পার্থক্য হলো সংবেদন হলো জ্ঞান আহরণের প্রথম স্তর, কিন্তু প্রত্যক্ষণ হলো জ্ঞান আহরণের দ্বিতীয় স্তর। 19, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য শিক্ষার্থীরা। 20, কোনো অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা ঘটত প্রবজ্জা। 21, ইসলামীয় শিক্ষায় প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো মক্তব। 22, শিক্ষার ক্ষেত্রে বার্ষিক 1 লক্ষ টাকার অনুদান বরাদ্দ হয়েছিল 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে। 23, মাধ্যমিক শিক্ষার A এবং B কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল হান্টার কমিশনে। হস্তকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার প্রস্তাবনা করেছিলেন গান্ধীজি। নেক্সট 2015 সালের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। এডুকেটম শব্দটির অর্থ হল শিক্ষাদান করা। প্রশ্ন, শিক্ষা একটি দ্বিমুখী প্রক্রিয়া, উক্তিটি কার? জন অ্যাডামসের। বিবেকানন্দের মতে শিক্ষা হল মানুষের অন্তর্নিহিত শিক্ষা। নির্দিষ্ট পাঠ্যক্রমের উপস্থিতি
যে শিক্ষা ব্যবস্থা তা হলো উত্তর নিয়ন্ত্রিত শিক্ষা। শিক্ষার্থী যে দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফল সে দুটি হলো বংশগতি ও পরিবেশ। নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? বিদ্যালয়। আলোচনা ও বিতর্ক যে ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত তা হলো সৃজনমূলক। ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে যেটি গণমাধ্যম তা হলো সংবাদপত্র। আধুনিক মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো উত্তর আচরণ। শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এটির প্রবক্তা হলেন ওয়াটসন। কিন্ডারগার্টেনের প্রবর্তক হলেন ফ্রয়েবেল। জীবন বিকাশের যে স্তরটিকে ঝড়ঝঞ্ঝাল কাল বলা হয় তা হলো কৈশোর। শৈশবকে শিশুর বিদ্যালয় হলো প্রাক প্রাথমিক বিদ্যালয়। বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া। ড্যাশ জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না, পরিণমন। সংবেদন যা থেকে সৃষ্টি হয় তা হলো উদ্দীপক। শিক্ষার ক্ষেত্রে ডাইড্যাকটিক অপারেটাসের স্রষ্টা মন্তেশ্বরী। প্রাচীন ভারতের কোন স্থানটি ব্রাহ্মণ শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল? তক্ষশিলা। প্রবজ্জা অনুষ্ঠানটি পালিত হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক শিক্ষার প্রতিষ্ঠান হল মাদ্রাসা। উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশিত হয় 1854 খ্রিস্টাব্দে। সেডলার কমিশনের অপর নাম উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। নঈম তালিম শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি। নেক্সট 2016। এডুকেয়ার শব্দটির অর্থ হলো পরিচর্যা করা বা নির্দেশনা দান করা। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ, একথা বলেছেন বিবেকানন্দ। শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, উক্তিটি হলো হর্নির। গ্রাম উন্নয়নের অংশগ্রহণ যে ধরনের স্বপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হলো সামাজিক। কুরিয়ার শব্দটির অর্থ হলো দৌড়ের পথ। ইকো ক্লাব হলো একটি পরিবেশ বিষয়ক সংস্থা। জ্ঞানবাণী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি দেখানো হয় রেডিওতে। শিশুদের প্রথম অভ্যাস গঠিত হয় পরিবারে। মনোবিদ্যা হলো চেতনার অনুশীলনকারী বিজ্ঞান, বলেছেন উইলিয়াম জেমস অথবা এঙ্গেল। কাসা দা বাম্বিনি এর প্রতিষ্ঠাতা হলেন মন্তেশ্বরী। কিন্ডারগার্টেনে যে উপকরণটি ব্যবহৃত হয় সেটি হলো মাদার প্লে। পরিণমন একটি ড্যাশ প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া। পুনরুদ্বেগ কথাটির অর্থ হলো মনে করা। পিলসবারি বলেছেন প্রত্যক্ষণ হলো ড্যাশ ও স্মৃতির সংমিশ্রণ, উত্তর সংবেদন। বিখ্যাত মনোবিদ জোন্স জীবন বিকাশের স্তরগুলিকে ড্যাশ ভাগে ভাগ করেছেন, উত্তর 4টি ভাগে। জ্ঞান আহরণের প্রথম প্রক্রিয়াটি হলো সংবেদন। বাল্যকালে শিশুর প্রথাগত শিক্ষাকে বলা হয় প্রাথমিক শিক্ষা। কোন অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ শিক্ষার সূচনা হতো? প্রবজ্জা। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পিতা পুত্রের মতো। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 সালে। ব্রহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা হলেন রামমোহন রায়। মাতৃভাষাই মাতৃদুগ্ধ এটির প্রবক্তা রবীন্দ্রনাথ ঠাকুর। সিমলা শিক্ষা সম্মেলন হয়েছিল 1901 সালে। নেক্সট 2017। শিশু এবং ব্যক্তির দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা, উক্তিটি বলেছেন গান্ধীজি। নিচের কোনটি ব্যাপক অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? উত্তর শিক্ষা একটি
দ্বিমুখী প্রক্রিয়া। বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিবস পালন করা ড্যাশ স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর অন্তর্ভুক্ত। সাংস্কৃতিক। শিশুর মানসিক বিকাশে সাহায্য করা যে স্বপাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো মাদার প্লে। পরিবার কী ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান? উত্তর অনিয়ন্ত্রিত। এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভূত তা হলো এনভায়রন। পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো সংবাদপত্র। বিদ্যালয় সমাজে ক্ষুদ্র সংস্করণ বলেছেন জন ডিউই। ব্যুৎপত্তিগতভাবে সাইকোলজি কথার অর্থ আত্মার বিজ্ঞান। শিখন একটি ড্যাশ প্রক্রিয়া। উত্তর কৃত্রিম প্রক্রিয়া। সংবেদন সৃষ্টি হয় উদ্দীপক থেকে। শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে তা হলো বিতর্ক সভা। নেক্সট 2022 এডুকেটেম শব্দটির অর্থ হলো শিক্ষাদান করা। শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হলো সহায়কের। নিম্নলিখিত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ? বিদ্যালয়। আলোচনা ও বিতর্ক যে ধরনের স্বপাঠ্যক্রমিক কার্যাবলী হিসেবে বিবেচিত হয় তা হলো সৃজনমূলক। বিবেকানন্দের মতে শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত বিকাশ। এডুকেশন শব্দটির অর্থ ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ। এনভায়রনমেন্ট শব্দটি যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো এনভায়রন। পাঠ্যক্রম যত অর্থপূর্ণ হবে ড্যাশ পক্ষে তা গ্রহণ করা সহজ হবে শিক্ষার্থীর। আধুনিক পাঠ্যক্রম ড্যাশ নির্ভর শিক্ষার্থী। আধুনিক মনোবিজ্ঞানের বিষয়বস্তু হলো আচরণ। কিন্ডারগার্টেনের প্রবক্তা হলেন ফ্রয়েবেল। জীবন বিকাশের যে স্তরটিকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয় তা হলো কৈশোর। শিক্ষাবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ড্যাশ শাখা প্রয়োগমূলক। মনোবিদ আর্নেস্ট জোন্স জীবন বিকাশের কতকগুলি স্তরের উল্লেখ করেছেন? উত্তর 4টি। 0 থেকে 5 বছরের মধ্যবর্তী সময়কালকে বলে? উত্তর শৈশব। শিশুর ব্যক্তিত্ব বিকাশে যেটা সাহায্য করে তা হলো বিতর্ক সভা। শিক্ষাক্ষেত্রে ডাইডাক্টিক অপারেটসের স্রষ্টা হলেন মন্তেশ্বরী। নিচের কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের বিষয় নয়? উত্তর জীবন বিকাশের স্তর। প্রাচীন ভারতে কোন স্থানটি ব্রাহ্মণ শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ লাভ করেছিল? তক্ষশিলা। প্রবজ্জা অনুষ্ঠানটি পালিত হতো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায়। নৈতালিম শিক্ষার প্রবর্তক হলেন গান্ধীজি। সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়েছিল 1944 সালে। সমপ্রকাশ নামক পত্রিকাটি প্রকাশ করেছিলেন রামমোহন। গ্র্যান্ট ইন অ্যাড প্রথা চালুর সুপারিশ করা হয় উড এর ডেসপেচে। নেক্সট 2023 শিশু বা ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হলো শিক্ষা। উক্তিটি করেছেন গান্ধীজি। সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো উত্তর সংবাদপত্র। পরিবার কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? উত্তর অনিয়ন্ত্রিত শিক্ষা। শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে স্বপাঠ্যক্রমিক কার্যাবলী তা হলো মাদার প্লে, ব্যায়াম, লেখা, গল্প। উত্তর গল্প। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠ্যক্রম বলেছেন হর্নির। স্কুল ইজ আ সিম্পলিফাইড, পিউরিফাইড, বেটার, ব্যালেন্স সোসাইটি বলেছেন ডিউই। সাইকোলজি কথাটির অর্থ হলো আত্মার বিজ্ঞান। সংবেদন সৃষ্টি হয় উদ্দীপক থেকে। শিখন হলো একটি ড্যাশ প্রক্রিয়া। উত্তর কৃত্রিম। মনোবিদ পিকুইনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছেন? উত্তর 10টি। প্রত্যক্ষণ যে দুটির সংমিশ্রণ
উত্তর সংবেদন ও স্মৃতি। কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা হলেন মন্তেশ্বরী। শৈশবে শিশু শিক্ষাকেন্দ্র হল প্রাক প্রাথমিক বিদ্যালয়। ড্যাশের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না, পরিণমনের। শিক্ষা মনোবিজ্ঞান হল আচরণের বিজ্ঞান। এটি প্রবক্তা হলেন ওয়াটসন। ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো মক্তব। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। উডের দলিল ভারতে পাশ হয় 1854 সালে। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন রাজা রামমোহন রায়। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 সালে। মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা হলেন রবীন্দ্রনাথ।